আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটি এখন কেমন যাচ্ছে তা মোটামুটি আপনি আমি সকলে অবগত আছি যে দুই দেশের মধ্যে একটি বৈর সম্পর্ক বিরাজমান রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক টানাপোড়েন রয়েছে। এই টানাপোড়েন সম্পর্কটি কিন্তু আওয়ামী লীগের সময় ছিল না। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল 15.5 বছর, তখন আমরা দেখেছি ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। অনেকেই ব্যঙ্গ করে বলে থাকেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী সম্পর্কের মতো। সেই সম্পর্কটি কিন্তু 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরেই ব্যাপকভাবে ভাটা পড়েছে, টানাপোড়েন দেখা দিয়েছে বিভিন্ন ইস্যুতে। ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এই প্রশ্ন করলে সকলেই হয়তো বলবেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সুসম্পর্ক থাকা প্রয়োজন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাই বাঞ্ছনীয়। কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে একটি বাকযুদ্ধ চলছে, বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারকরা বিভিন্ন মন্তব্য করছেন, তাতে কিন্তু দুই দেশের সম্পর্ক আরও বেশি ভাটা পড়বে বলে অনেকে ধারণা করছেন। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ভারতের সেনাপ্রধান বলেছিল যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে তখনই আমাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এদিকে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় সেটি বাংলাদেশকেই নির্ধারণ করতে হবে। আমরা জানি ভারত বাংলাদেশে এই সম্পর্কের মধ্যে অনেক বাধা বিভক্তি এখন বিরাজমান রয়েছে। অনেকেই ভারত বিদ্বেষী অনেক মন্তব্য করে থাকেন। অন্যদিকে ভারতের মিডিয়া বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নাক গলানোর চেষ্টা করে, প্রপাগান্ডা চালানোর চেষ্টা করে। এতে দুই দেশের সম্পর্ক অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে, এটি কিন্তু সত্য কথা। তবে দুই দেশের সম্পর্ক ভালো হওয়া খুব প্রয়োজন, এটি বিশেষজ্ঞরা মনে করেন। এই যে সম্পর্কের যে টানাপোড়েন, এ নিয়ে কিন্তু যে জয়শঙ্কর কথাটি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, এতে কিন্তু হুমকি রয়েছে, অনেকটা হুমকির সুরে তিনি কথাটা বলেছেন। বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের অনেকেই কিন্তু ভারত বিদ্বেষী অনেক মন্তব্য করেন, অনেক রাজনৈতিক দল এই বলে থাকেন দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। এটি কিন্তু বর্তমানে চলছে আমাদের বাংলাদেশে। এতে কিন্তু যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন তারা বলছেন এটি আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই খারাপ একটি দিক। সুসম্পর্ক বজায় রাখতে হবে সকল রাষ্ট্রের সাথে, কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে সেই সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দেশের স্বার্থটা আগে দেখতে হবে। দেশের স্বার্থনৈশী কোনো কাজ করা যাবে না। অনেকে বলে থাকেন ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল আওয়ামী লীগের সময়, সেটির কারণ ছিল ভারত আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পেত, কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পেতাম না। এদিকে আমাদের বাংলাদেশে একজন নেতা রয়েছেন তারেক, যাকে অনেকে আম তারেক বলে থাকে। তার একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে, সেটি হলো আম জনতা। তিনি কিন্তু সর্বদাই কাজ করে যাচ্ছেন, সর্বদাই একটি প্রচারণা চালাচ্ছেন, ভারত বিদ্বেষী প্রচারণা চালাচ্ছেন, ভারত পণ্য বয়কটের প্রচারণা চালাচ্ছেন, ভারত বয়কটের প্রচারণা চালাচ্ছেন। এইসব কিছু কিছু কারণেই কিন্তু এই যে বর্তমান বৈরী সম্পর্ক, এটি আরও দীর্ঘায়িত হচ্ছে। এই যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যে ধরনের উক্তি প্রকাশ করলেন, তিনি বলছেন ভারতের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া প্রয়োজন সেটি বাংলাদেশকেই নির্ধারণ করতে হবে। তবে ভারত যে ধরনের দাদাগিরি আমাদের সাথে দেখানোর চেষ্টা করে, বাংলাদেশের উপর যে ধরনের প্রপাগান্ডা চালানোর চেষ্টা করে, তার নিন্দা আমরা পূর্বেও করে এসেছি, এখনও করছি। তবে সুসম্পর্ক বজায় রাখাটাই শ্রেয়। দেখা যাক ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে কথাটি বলেছেন, যে উক্তিটি দিয়েছেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, সেটি বাংলাদেশ কিভাবে আমলে নেয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।